ভোটের সময় ঘনিয়ে আসতেই বদলে যাচ্ছে সমীকরণ, পাল্টে যাচ্ছে রাজনীতির মাঠ। কোন দল বা কোন জোট বসতে যাচ্ছে আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায়, বিএনপি নাকি জামায়াত জোট? আসন্ন নির্বাচনে দুই জোটের হাড্ডাহাড্ডি লড়াই হবে ধারণা বিশ্লেষকদের। তবে সব সমীকরণ পাল্টে দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাঁকডাক করে গঠন হওয়া ইসলামপন্থীদের ১১ দলীয় জোটে শেষ পর্যন্ত ভাঙন ধরেছে। অনেক চেষ্টা করেও ঠেকানো যায়নি এই জোটের ভাঙন। জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন। সম্প্রতি তাদের সম্পর্কও ভালো যাচ্ছে না। জোট ত্যাগের মাধ্যমে এই দুই দলের সম্পর্কেরও আরও অবনতি ঘটল। এর ফলে ভোটের লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে পিছিয়ে গেল জামাতের আবর্তে গড়ে ওঠা ১০ দলীয় জোট। চাহিদা অনুযায়ী আসন না পেয়ে হঠাৎ জামায়াত জোট থেকে বেরিয়ে যায় ইসলামী আন্দোলন। তাতে বিএনপির জন্য সহজ সমীকরণ সামনে আসে। ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে দেওয়ার ঘোষণা কঠিন পরীক্ষার মুখোমুখি হয় বিএনপি। তবে চরমনায় জোট বেরিয়ে যাওয়ায় দুই ভাগে বিভক্ত হয় ইসলামী দলগুলোর ভোট। স্বস্তির বাতাস বইছে বিএনপিতে। অসুবিধা তো কিছুটা আছে, বিশেষ করে ধরো যে ওরা জোট হইলে তাদের যে চরমনায় যে ভোটটা আছে সেই ভোটটা এক হয়ে যেত, ২-৪-৫ হাজার যা থাকে সেই ভোটটা এখন ভাগাভাগি তো কিছুটা সুবিধা আছে। ভোটে খুব বেশি ফ্যাক্টর না, তারা তো তাদের ভোট কিছু কিছু জায়গায় ১০-২০ হাজার ভোট আছে তাদের, সেই সুযোগ কিছুটা ফ্যাক্টর তো হবেই। খুব বেশি মাঝের কোনো ফ্যাক্টর হবে বলে আমরা মনে করি না তাদের ভোটে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসলামী দলগুলোর জোটের মধ্যে আদর্শগত দিকটি মুখ্য হয়ে উঠতে পারেনি, বরং একমাত্র আসন ভাগাভাগি ঠিকঠাক না হওয়ায় জোটে ভাঙন ধরল। এতে তাদের প্রতি সাধারণ মানুষের আস্থাও হারাবে। ভবিষ্যতে তাদের অবস্থান নিয়ে শঙ্কা তৈরি হবে। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার প্রক্রিয়াটি কার্যত ব্যর্থ হয়েছে। চরমনাই পীরের দল ২৬৮ আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার ফলে বিএনপি ক্ষমতার এক ধাপ এগিয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজাদ ফারুক, সময়ের আলো।